প্রাণের স্ত্রী, তোমার সঙ্গে দীর্ঘদিন পর্যন্ত ঘর সংসার করেছি, ঘর সংসার করতে গিয়ে হয়তো ভুল ত্রুটি করে ফেলেছি, আল্লাহর হস্তে আমাকে মাফ করে দিও। এই কথা শোনার পর হযরতে জাফরের স্ত্রী বললেন, প্রাণের স্বামী, আমি তোমার জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন তোমাকে জিহাদের ময়দান থেকে গাজী বানাইয়া ফিরাইয়া দেয়। হযরতে জাফরের স্ত্রী দোয়া করতেছেন, রব্বুল আলামিন আমার স্বামী জাফরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন জিহাদের ময়দানে যাওয়ার জন্য, আমি তো নিষেধ করতে পারি না, তবে তোমার কাছে দোয়া করি রব্বুল আলামিন আমার স্বামীকে জিহাদের ময়দান থেকে গাজী বানাইয়া আমার কাছে ফিরাইয়া দিও। হযরত জাফর বলেন, প্রাণের স্ত্রী, তোমার দোয়া আজকে কবুল হবে না, তার কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাপতি নিযুক্ত করেছেন 3 জন, আমার আগেও একজন পরেও একজন। আজকে নিশ্চিত হয়ে গেল তোমার স্বামী জাফর আজকে জিহাদের ময়দান থেকে ফিরে আসবে না, নির্ঘাত শহীদ হয়ে যাবে। সমস্ত ক্ষমতার একচ্ছত্র মালিক কে? এই যে আল্লাহকে কইছেন, এটা ভালোভাবে বলতে পারেন নাই। এখন 5 তারিখের পরে যে আল্লাহ নামটা এইভাবে হবে, এটা আসলে আমাদের জন্য কাম্য নয়। একটু আওয়াজ দিয়ে বলুন তো, আমাদের মালিক কে? সে আল্লাহ পাকের জন্য পড়ছি আলহামদুলিল্লাহ, দরুদ সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, মুক্তির গ্যারান্টি, বিশ্ব মানবতার চরম দুঃসময়ের পরম বন্ধু সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা সানাদুনা তাবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ও সাহাবায়ে কেরাম শুহাদে ইজামের আলা ইল্লিন কামনা করছি। এর পাশাপাশি এই বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য 1971 সাল থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত 2024 সাল এর বিপ্লব পর্যন্ত, তারপর পর্যন্ত যারা দেশের জন্য, ইসলামের জন্য জীবন দিয়েছেন, আমরা তাদের জন্য আল্লাহ তাআলার কাছে মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা তাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে নিক, বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আজকে আসলে আপনাদের সামনে আলোচনা করার জন্য আসি নাই বা বসিও নাই, জাস্ট একটু দোয়া নেওয়ার জন্য। এখন যদি দোয়া না নেই তার সময় নাই। কারণ একটু বেয়াদবি দেখা যাচ্ছে, আমার উস্তাদ আমার আগে কথা বলেছেন, তারপর আমি একটু দোয়া নেওয়ার জন্য, কারণ আমার বন্ধু বান্ধব, এই যে ফ্রেন্ড সার্কেল, ওনাদের একটি যে তুমি কখন কথা বলবা, তুমি বলো না কেন, এই তাদের দাবির পরিপ্রেক্ষিতে আমি সামান্য কয়েক মিনিট একটি আয়াতের অংশ তেলাওয়াত করেছি। 42 নম্বর সূরা, সূরাতুশ শূরা, পবিত্র কোরআন মাজিদ থেকে 13 নম্বর আয়াতের একটি মাঝখানের অংশ আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দ্বীনকে প্রতিষ্ঠা করো, মত পার্থক্য তৈরি করো না। 2টা আয়াত আছে এরকম গোটা কোরআনুল কারীমের মধ্যে, কোরআন মাজিদের মধ্যে 2টা আয়াত। আরেকটি হচ্ছে সূরাতুল আলে ইমরানের 102 নম্বর আয়াত, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাতাফাররাকু ওয়ালা তাফাররাকু। এখানে হচ্ছে তাতাফাররাকু আর তাফাররাকু, যে আল্লাহ পাকের রজ্জুকে, রশিকে তোমরা আঁকড়িয়ে ধরো, বিচ্ছিন্ন হও না। গোটা কোরআন মাজিদে আর কোথাও কিন্তু এই আয়াতগুলা নাই। যেমন সালাতের ব্যাপারে আছে কি, আকিমুস সালাত ওয়ালা তাতাফাররাকু নাই, পরে আছে ওয়াতুজ যাকাত। কিন্তু এই যে আয়াতের গুরুত্ব আমরা বুঝি না। ইসলাম কায়েম করার ক্ষেত্রে, প্রতিষ্ঠা করার ক্ষেত্রে শরিয়ার বিধানকে
ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কায়েম করার জন্য কোনো মত পার্থক্য তৈরি করা যাবে না। যাবে না। এই আয়াতের সাথে রিলেটেড আমি একটি হাদিস থেকে একটু অংশ বলে আমি শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম কায়েম করার জন্য তার জীবদ্দশায় ছোট বড় কোন মুহাদ্দিস বলেছেন 104টা যুদ্ধ হয়েছে। কয়টা যুদ্ধ বুঝেন না কথা? যুদ্ধ বুঝেন তো? কোন মুফাসসির বলেছেন, মুহাদ্দিস বলেছেন, ইসলামের পণ্ডিত আইনজ্ঞ বিশেষজ্ঞরা বলেছেন নবীজির শিশুকাল থেকে ইন্তেকাল পর্যন্ত এই সময়ে যুদ্ধ হয়েছে সর্বমোট 104টি। আবার কেউ বলেছেন নবীজি নবুয়তের দাওয়াতের মিশন যখন শুরু করেছেন তারপর থেকে ইন্তেকাল পর্যন্ত, ওফাত পর্যন্ত যুদ্ধ হয়েছে 52টি। এর মধ্যে 27টি যুদ্ধের নেতৃত্ব সেনাপতি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। একটি যুদ্ধে নবীজি যান নাই, সাহাবায়ে কেরামকে পাঠাচ্ছেন মুতার প্রান্তরে, মুতার যুদ্ধে। ইন জেনারেলি স্বাভাবিকভাবে যুদ্ধের সেনাপতি বা লিডার একজন লাগে, কমান্ডার। কিন্তু মুতার যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জন সেনাপতির নাম ঘোষণা করলেন। তারপর আবার বললেন, তৃতীয় জন যদি শহীদ হয়ে যায় তোমরা তোমাদের মধ্য থেকে একজনকে সেনাপতি নিযুক্ত করে নিও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বললেন, মুতার প্রান্তরে লড়াই হবে, জিহাদ হবে, যুদ্ধ হবে রোমান সৈন্যদের বিরুদ্ধে। মুসলমান মাত্র 3000 আর রোমান সৈন্য হলো 1 লক্ষ। 1 লক্ষ রোমান সৈন্যের বিরুদ্ধে মাত্র 3000 মুসলমান জিহাদ করবে, যুদ্ধ করবে। ব্যবধান কত কল্পনা করুন। 1 লক্ষ রোমান সৈন্য যেন তেন সৈন্য নয়, তদানীন্তন সময়ের সুপার পাওয়ার রোম ওই রোমান সৈন্যদের সাথে যুদ্ধ করবে, লড়াই করবে। মুতার প্রান্তরে ৯৭,০০০ সৈন্য বেশি। কোন ঐতিহাসিক লিখেছেন তাদের সৈন্য ছিল 2 লক্ষ। 1 লক্ষ সৈন্য ব্যাটল ফিল্ড যুদ্ধের ময়দানে ছিল, আর 1 লক্ষ ছিল ব্র্যাকেট রিজার্ভ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুতার প্রান্তরে সর্বপ্রথম জিহাদের নেতৃত্ব দিবে, সেনাপতির দায়িত্ব পালন করবে আমার পালক পুত্র যায়েদ। কোথায় তুমি? তিনি দাঁড়িয়ে গেলেন। নবীজি বললেন, যায়েদ যখন শহীদ হয়ে যাবে, যায়েদ শহীদ হওয়ার পর 2 নম্বরে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার চাচাতো ভাই জাফর ইবনে আবু তালিব। কোথায় তুমি? তিনিও দাঁড়িয়ে গেলেন। নবীজি 3 নম্বর নাম ঘোষণা করলেন, হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। কোথায় তুমি? তিনিও দাঁড়িয়ে গেলেন। লাব্বাইক বলে, ইয়া রাসূলুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যায়েদ, জাফর, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তোমরা 3 জন বাড়িতে চলে যাও, পরিবার পরিজনের কাছ থেকে বিদায় নিয়ে এসো। হযরত যায়েদ বললেন, আব্বাজান, আমি আপনার পালক পুত্র, আপনি আমাকে অর্ডার করেছেন, আমাকে আদেশ করেছেন। আর আমার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে শুনেছেন, আমার তো যাওয়ার জায়গা নাই, দরকার নাই। হযরত জাফর বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে তার বিবিকে ডাকলেন, প্রাণের বিবি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিহাদের ময়দানে সেনাপতি নিযুক্ত করেছেন, আমি এসেছি তোমার কাছ থেকে বিদায় নেওয়ার জন্য।
ও আমার প্রাণের স্ত্রী, তোমার সঙ্গে দীর্ঘদিন পর্যন্ত ঘর সংসার করেছি, ঘর সংসার করতে গিয়ে হয়তো ভুল ত্রুটি করে ফেলেছি, আল্লাহর হস্তে আমাকে মাফ করে দিও। এই কথা শোনার পর হযরতে জাফরের স্ত্রী বললেন, প্রাণের স্বামী, আমি তোমার জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন তোমাকে জিহাদের ময়দান থেকে গাজী বানাইয়া ফিরাইয়া দেয়। হযরতে জাফরের স্ত্রী দোয়া করতেছেন, রব্বুল আলামিন আমার স্বামী জাফরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন জিহাদের ময়দানে যাওয়ার জন্য, আমি তো নিষেধ করতে পারি না, তবে তোমার কাছে দোয়া করি রব্বুল আলামিন আমার স্বামীকে জিহাদের ময়দান থেকে গাজী বানাইয়া আমার কাছে ফিরাইয়া দিও। হযরত জাফর বলেন, প্রাণের স্ত্রী, তোমার দোয়া আজকে কবুল হবে না, তার কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাপতি নিযুক্ত করেছেন 3 জন, আমার আগেও একজন পরেও একজন। আজকে নিশ্চিত হয়ে গেল তোমার স্বামী জাফর আজকে জিহাদের ময়দান থেকে ফিরে আসবে না, নির্ঘাত শহীদ হয়ে যাবে। আমার বন্ধুগণ লক্ষ্য করুন, একটা হলো জেনে মরা, আরেকটা হলো না জেনে মরা, দুটা কি এক জিনিস? অবশ্যই নয়। হযরত জাফর তলোয়ার বের করলেন, তলোয়ার বের করে তলোয়ারের উল্টা পিঠ দিয়ে তার হাতের মধ্যে মৃদু আঘাত করে বললেন, স্ত্রী গো, তোমার মুনাজাত কবুল হবে না, উল্টা দোয়া করো না। আমি চললাম জিহাদের ময়দানে, আমি যার জন্য জীবন দিতে যাচ্ছি আমার সন্তানদেরকে, আমার ছেলে মেয়েদেরকে তুমি ওই রাস্তায় পরিচালিত করো। হযরত জাফর সালাম দিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলেন, পিছনে বিবি কান্দে, সন্তানরা কান্দে। হযরত জাফর একবারের জন্য পিছনে তাকাইলেন না, কারা কান্দে। জিহাদের ময়দানে চলে গেলেন। এই দিক দিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনিও বাড়িতে গেলেন, গিয়া দেখে তার বিবি পবিত্র কোরআন মাজিদ তেলাওয়াত করতেছে। ডাক দিয়া বলেন, প্রাণের বিবি, তেলাওয়াতটা একটু বন্ধ করো, একটু কথা শুনো। সেদিন ছিলেন তার বাসর রাত, সবেমাত্র বিবাহ করেছে, এখনো বাসর হয় নাই। বাসর ঘরের মধ্যে বসে আব্দুল্লাহ ইবনে রাওয়াহার স্ত্রী কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে। আর আমাদের বাংলাদেশে বাসর ঘরে বসে ডিজে ড্যান্স বাজায়, ঠিক না বে ঠিক? গান বাজায়, খুনসুটি করে, হুড়াহুড়ি করে, লাড়ালাপ্পা করে। হযরত জাফরের স্ত্রী কোরআনুল কারীম তেলাওয়াত বন্ধ করলেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহার স্ত্রী তেলাওয়াত বন্ধ করার পরে তিনি সালাম দিলেন। সালাম দিয়ে বললেন, প্রাণের স্ত্রী গো, আজকে আমাদের বিবাহ হয়েছে, এখনো তোমার কোনো হক আদায় করতে পারি নাই, কিন্তু জিহাদের ডাক এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য আদেশ করেছেন, আমি এসেছি তোমার কাছ থেকে বিদায় নেওয়ার জন্য, আমাকে বিদায় দাও। আব্দুল্লাহ ইবনে রাওয়াহার স্ত্রী বলছেন, প্রাণের স্বামী, আমাদের আজকে সবে মাত্র বিবাহ হয়েছে, আমি শুনেছি আপনি মদিনার একজন সুদর্শন পুরুষ, সুপুরুষ। বিবাহের আগে মাত্র একবার দেখেছিলাম, আর আপনি আমাকে একবার দেখেছেন। মেহেরবানি করে একটু ঘরে প্রবেশ করুন, আমি আপনাকে একবার দেখতে চাই। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বললেন, প্রাণের স্ত্রী, আমি ঘরে প্রবেশ করব না, তার কারণ হলো ঘরে যদি প্রবেশ করি তোমাকে দেখলে পরে আমার ভিতরে দুর্বলতা আসতে পারে, মায়া আসতে পারে, আমি আসবো না। স্ত্রী বললেন, প্রাণের স্বামী, আমি আপনাকে শুধুমাত্র আল্লাহর কসম দিয়ে বলি, আল্লাহর কসম, আপনি যদি ঘরে প্রবেশ করেন আমি আপনাকে কোনো রকম প্রেম নিবেদন করব না, শুধুমাত্র আপনার চেহারাটা আমি একটিবার দেখে রাখতে চাই। কারণ কিয়ামতের দিন আপনি যখন জিহাদের ময়দানে শহীদ হয়ে যাবেন, কিয়ামতের দিন লক্ষ কোটি মানুষের মধ্যে যেন আমি আপনাকে আমার স্বামী হিসাবে খুঁজে নিতে পারি। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বললেন, প্রাণের স্ত্রী,
আমার শাহাদাতের পর তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো আর আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো, আমাকে দেখতে হবে না আমি যেই আল্লাহ তাআলার জন্য জিহাদের ময়দানে জীবন দিতে যাচ্ছি, সে আল্লাহ তাআলাই তোমাকে আমাকে কিয়ামতের দিন জান্নাতের মধ্যে স্বামী স্ত্রী হিসেবে পরিচয় করাইয়া দিবে। এবার তিনজন চললেন জিহাদের ময়দানে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকগুলা কাফেরকে কতল করে জাহান্নামে পাঠাইয়া দিয়া তিনি নিজেও শহীদ হয়ে গেলেন। ইসলামের ঝান্ডা ধারণ করেছেন হযরতে জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধ চলছে, হঠাৎ করে কাফের বেঈমান তার ডান হাতে কুফ দিলেন, ডান হাত কেটে পড়ে গেল। বাম হাতে ধরলেন ইসলামের ঝান্ডা, বাম হাতে কুফ দিলেন, বাম হাতে পড়ে গেল। এবার শুধুমাত্র কেবলমাত্র দুইটা কাটা বাহু দিয়া বুকের সাথে আগলিয়ে ধরে রেখেছেন ইসলামের ঝান্ডা পতাকা। রক্ত ঝরতেছে, শরীর আস্তে আস্তে নিস্তেজ হয়ে আসছে। হযরত জাফর ফাঁসের সাহাবীকে ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর নবীর সাহাবীরা শোনো, আল্লাহর নবীকে আমার বিদায় সালাম আরজ করে দিও আর জানিয়ে দিও আমি জাফর জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামের পতাকা ইসলামের ঝান্ডা মাটিতে পড়তে দেই নাই, বুকের সাথে আগলিয়ে রেখেছি। আমার মনে হয় এখন আমি শহীদ হয়ে যাব, তার কারণ হলো আমি আমার নাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের সুঘ্রাণ পেতেছি। কিছুক্ষণ পর হযরত আব্দুল ইবনে রাওয়াহ হযরত জাফর ইবনে আবু তালিব শহীদ হয়ে গেলেন। দূর থেকে হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল ইবনে রাওয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখেন হযরত জাফর শাহাদাত বরণ করেছেন, ইসলামের ঝান্ডা কাট হয়ে পড়ে যাচ্ছে। হযরত আবু উবাইদা বললেন, আমি এবং আমার ভাই আব্দুল ইবনে রাওয়াহ প্রাণ পরে দৌড় মারলাম ইসলামের ঝান্ডাকে ধারণ করার জন্য, ধরার জন্য। কিন্তু কাছে যাওয়ার আগে কে যেন ইসলামের ঝান্ডাকে আবার উঁচু করে ধরেছেন। আমরা মনে মনে ভাবলাম হয়তো আমরা কাছে যাওয়ার আগে অন্য কোন সাহাবী ইসলামের ঝান্ডাকে উঁচু করে ধরেছে। কাছে গেলাম, গিয়া দেখি হযরত জাফরের ডান হাত কাটা, বাম হাত কাটা পড়ে রয়েছে, দুই পা কাটা পড়ে রয়েছে, দেহটা একদিকে পড়ে আছে, আর শুধুমাত্র কেবলমাত্র কাটা কল্লাটা দিয়া মুখ দিয়ে কামড়ায়া ইসলামের ঝান্ডাকে উঁচু করে ধরে রেখেছে। আবু উবাইদা বললেন, হযরত জাফরের মাথা মস্তক হাত পা বডি সব একত্রিত করলাম, মাথা থেকে পা পর্যন্ত চুমা খাইলাম, দাফন জানাজা পরে মুতার প্রান্তরে দাফন করে দিলাম। রাতের বেলায় স্বপ্নে দেখি হযরত জাফর জান্নাতের মধ্যে মহান আল্লাহ তাআলার রহমতের ফেরেশতাদের সাথে উড়ে বেড়াইতেছে। আমি ডাক দিয়ে বললাম, ভাই জাফর, তোমার শাহাদাতে আল্লাহ তাআলা তোমাকে কি দিয়েছে? তিনি বলেন, ভাই আবু উবাইদা, আমার শাহাদাতে আমার আল্লাহ তাআলা খুব খুশি হয়েছে। আল্লাহ তাআলা বলেন, জাফর রে, তোর শাহাদাতে আমি খুব খুশি হয়েছি, এই জান্নাত আমি তোকে দিয়ে দিলাম, আর কি চাস? আমি বললাম, আল্লাহ তাআলা আমার আর কিচ্ছু দরকার নাই, আমাকে তুমি দুনিয়াতে আরেকবার পাঠাইয়া দাও, তোমার ইসলামকে কায়েম করার জন্য, গালিব করার জন্য তোমার রাস্তায় জীবনটা আরেকবার দিয়ে আসি। সম্মানিত উপস্থিতি, এই কঠিন সাহাবায়ে কেরাম ঈমানের পরীক্ষা দিয়েছেন, ইসলামকে কায়েম করার জন্য চোখ দিয়েছেন, কল্লা দিয়েছেন, হাত দিয়েছেন, জীবন পর্যন্ত দিয়েছেন। আর আমরা ইসলাম কায়েম করার জন্য সামান্য একটু সময় পর্যন্ত ওয়াজ মাহফিলে দিতে পারি না। ঠিক না বে ঠিক? এখন আমাদের প্রশ্ন হতে পারে, আমরা কিভাবে ইসলাম কায়েমের চেষ্টা করব? আমাদের হাতে ইসলাম কায়েম করার জন্য একটা সুইচ আছে নাকি নাই? আমি এটা বলি, শেষ সুইচটা বলে দেব, রাগ গোসা করা যাবে
না, গোসা করা যাবে না। স্লোগানটা দেই, সব দল দেখা শেষ আল কোরআনের, একটু জোরে কয় না, সব দল দেখা শেষ আল কোরআনের বাংলাদেশ। এই কথা থাকতে পারবো আমরা? একটু জোরে চিৎকার দিয়া। সাহাবে একরাম জীবন দিয়েছে, আমরা মাত্র একটা ভোট দেব। ঠিক না বে ঠিক? রাজি আছি সবাই ইনশাল্লাহ? আর একটু জোরে কোন। সব দল দেখা শেষ আল কোরআনের বাংলাদেশ। জীবন দেওয়া লাগবে না, চোখ দেওয়া লাগবে না, হাত দেওয়া লাগবে না, কান দেওয়া লাগবে না, শুধুমাত্র ইলেকশনের সময় ইসলামের বাক্সের মধ্যে একটা ভোট দিয়া দিবেন, ইসলাম অটোমেটিক গায়েব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন বলি আমি।